হচ্ছে আজকে আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং সাথে যে ওয়েবসাইট সেটার আসলে একটা ভিডিও ডেমনস্ট্রেশন আমরা দেওয়ার চেষ্টা করব। যে ডেমনস্ট্রেশনটা দেখলে যে কেউ হচ্ছে যে আপনারা আপনাদের ওয়েবসাইটটা নিজের মতো করে সাজাই গোছাই নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটটা কিভাবে ডাইনামিকলি ভাবে আপনারা ম্যানেজ করতে পারতেছেন সেটা সেটা সহ দেখানো হবে। আচ্ছা, তো এটা হচ্ছে ওভারঅল হচ্ছে যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এইখানে হচ্ছে যে স্কুলের ইনফরমেশনগুলো থাকতেছে, সোশ্যাল আইকন থাকতেছে, ইউজার অ্যাক্সেস। এইখানে হচ্ছে দুই ধরনের লগইন সিস্টেম আমাদের এখানে আছে। একটা হচ্ছে অ্যাডমিনের জন্য, যে অ্যাডমিন কিনা হচ্ছে যে সম্পূর্ণ স্কুলটাকে ম্যানেজ করবে সফটওয়্যারের মাধ্যমে এখানে লগ ইন করার পরে, এবং স্টুডেন্ট লগ ইনটা হচ্ছে স্টুডেন্টরা এইখানে গিয়ে লগ ইন ক্লিক করলে তারা হচ্ছে যে লগ ইন করবে। আমরা যদি স্টুডেন্ট লগ ইনে যাই তাহলে দেখব যে এরকম হচ্ছে যে স্টুডেন্ট লগ ইনের একটা প্যানেল আছে। স্টুডেন্ট যদি এখান থেকে একটা নাম্বার দেয়, নাম্বার একটা এইভাবে দেয়, দেওয়ার পরে তারা যদি লগ ইন করলে তাদের কাছে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা দিয়ে তারা ভেরিফাই করলে তারা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যাডমিন লগইনে ক্লিক করি তাহলে অ্যাডমিনে লগ ইন করার জন্য এই ধরনের একটা প্যানেল আসবে, যেখানে আমরা অ্যাডমিনের যেই ইমেল এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন করলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকে যাব এবং এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবো। প্রতিটা সেকশন হচ্ছে যে এটাকে ডায়নামিক করা, কোনো ডেভেলপারের উপরে ডিপেন্ডেন্ট হইতে হবে না যে যারা ওয়েবসাইট আপনাদেরকে দিল তাদের উপরই সবসময় থাকতে হবে কিনা, না, আপনারা নিজেরাই করতে পারবেন। লোগো আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই আপলোড দিলে এটি চলে আসবে। কেউ যদি হচ্ছে অনলাইনে অ্যাডমিশন নিতে চায়, অ্যাডমিশন ফর্মে যাবে। অ্যাডমিশন ফর্মে গেলে এখানে তার অ্যাডমিশন নেওয়ার জন্য যা যা ইনফরমেশন দরকার স্কুলের সব এখানে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবাউটে গেলে এখানে হেড টিচারের একটা হচ্ছে মেসেজের ব্যাপার আছে। হেড টিচার বলতেছে যে আমাদের তাদের স্কুল সম্পর্কে বলতেছে এবং তার একটা ছবি আছে, ওনার হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এরপরে হচ্ছে স্কুলের মিশন অ্যান্ড ভিশন এখানে বলে দেওয়া আছে। ম্যানেজিং কমিটি থাকে এবং ফাউন্ডার অ্যান্ড টপ ম্যানেজমেন্ট থাকে, তাদের ইনফরমেশনগুলো হচ্ছে এখানে পাবেন। একাডেমিকের ভিতরে এক্সাম রুটিন আছে, যেখানে হচ্ছে এক্সাম রুটিনগুলো শো করবে। এরপরে হচ্ছে আমরা দেখব এই এক্সাম রুটিনগুলো কিভাবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারি। এরপরে ক্লাস রুটিন আছে, এখানেও সেম ভাবেই আছে। এরপরে হচ্ছে রেজাল্ট আছে। সো আমরা যদি রেজাল্ট দেখি, সো রেজাল্ট পাবলিকলি যেভাবে আসলে আমরা পাবলিক এক্সাম হলে যে রেজাল্টগুলো যেভাবে দেখি ঠিক ওইভাবে আমরা দেখতে পারবো। এখানে কি করব, স্টুডেন্ট তার একটা মোবাইল নাম্বার দিবে এবং সে কোন এক্সামের রেজাল্ট দেখতে চাচ্ছে তার সেটা দেখবে। আমি মনে করলাম যে সেকেন্ড টার্ম এক্সামটা আমি দেখব, দিয়ে সাবমিট করব। যদি আমার রেজাল্ট পাবলিশ হয়ে থাকে তাহলে আমি এখানে আমার বিস্তারিত দেখতে পারবো। এই যে গ্রেড। সো এইখানে স্কুলের লোগো এবং একটা মার্কশিট আকারে চলে আসছে, আমার নাম আসছে, রোল নাম্বার আসছে, ফোন নাম্বার, কোন ক্লাসে পড়ি, এক্সামের ইনফরমেশন আসছে এবং সাবজেক্ট কি কি, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছি, আউট অফ কত, পয়েন্ট কত আছে, টোটাল সাবজেক্ট কতগুলা, টোটাল মার্কের ভিতরে কত পেয়েছি, এভারেজ কেমন এবং আমার সিজিপিএ কত, সবকিছু এখান থেকে চলে আসতেছে। এরপরে গ্যালারি আছে, স্কুলের যত কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সব কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এখানে চাইলে আর্কাইভ আকারে রেখে দেওয়া যাবে। এবং কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, যে কেউ কন্ট্যাক্টে গেলে এখানে যদি কন্ট্যাক্ট ক্রিয়েট করে তাহলে সে একটা নোটিফিকেশন পাবে এই অ্যাডমিন, এটার যে অনার তাদের কাছে। অথবা আপনারা চাইলে এখান থেকে অ্যাড্রেস নিয়ে এবং এখান থেকে ফোন নাম্বার, ইমেল নিয়ে স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে স্কুলের মানে ওয়েবসাইটের ফুটার। এই ফুটারের বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে স্কুলের একটা গুগল লোকেশন দেওয়া আছে। কেউ যদি মনে করে যে গুগল লোকেশন ধরে চলে আসবে তাহলে এইটাতে অনুসরণ করলেই হবে। এইখানে আরও অনেক কিছু আছে, ইম্পর্টেন্ট কিছু সরকারি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটগুলোতে ইনফরমেশন পাবে। এইখানে অ্যাবাউট কিছু সম্পর্কে লেখা আছে এবং হচ্ছে যে প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো দেওয়া আছে। ওকে, আমরা যদি হোম পেজে গিয়ে আরও দেখি, সো এটা হচ্ছে ওভারঅল একটা স্লাইডার হিরো সেকশন, প্রতিষ্ঠানের কিছু ছবি দিয়ে এখানে যে কেউ ঢুকলে যেন প্রতিষ্ঠানটা কেমন, কি কি বলতে চাইছে তারা, এই জিনিসগুলো যেন তারা সহজে দেখতে পারে এবং হচ্ছে যে সহজে বুঝতে পারে। এরপরে হচ্ছে অ্যাবাউট, এই প্রতিষ্ঠান সম্পর্কে কি কি একটা লেখা থাকতে পারে, যে অ্যাবাউট কি হইতে পারে, প্রতিষ্ঠানটা কেমন, এই সম্পর্কে একটা দেওয়া আছে। এইখানে স্কুলের ফ্যাসিলিটিসগুলো কি কি আছে, এই ফ্যাসিলিটিসগুলো এখানে দেয়া আছে। এটা একটা ফ্যাসিলিটিস সেকশন।
এই স্কুলটাকে আপনি কেন চুজ করবেন এইখানে সব ডিটেলস বলা আছে যে কি কি কারণে আপনি চুজ করতে পারেন। সো এখানে ব্রিফলি বলে দেওয়া আছে এবং প্রতিটা সেকশনই হচ্ছে এটা ম্যানেজেবল এবং অ্যাডমিন থেকে এই জিনিসটাকে চাইলে ম্যানেজ করা যাবে। এরপর একটা ভিডিও, শর্ট ভিডিও থাকতে পারে, যদি ভিডিও থাকে তাহলে খুবই ভালো, কারণ হচ্ছে যে একটা স্কুলের পড়ালেখা কিভাবে করে, তাদের অ্যাক্টিভিটিসগুলো কেমন, তাদের কালচারাল প্রোগ্রামগুলো হয় কিনা, এই সব কিছু ওভারঅল মিলে একটা ভিডিও থাকলে এখানে সহজ যে কেউ ভিডিওটা একবার এক্সপ্লোর করলে স্কুল সম্পর্কে আইডিয়া হয়ে যায়, যেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেখেছি। এবং একাডেমিক প্রোগ্রামস কি কি আছে এখানে, যেহেতু এটা হচ্ছে যে একটা ক্লাস কেজি থেকে হচ্ছে নার্সারি থেকে হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। সো এইখানে হচ্ছে যে নার্সারি মর্নিং শিফট আছে, ডে শিফট আছে। সো কোথায় কিভাবে কি কারিকুলামগুলো হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে। মর্নিং শিফট কয়টা থেকে কয়টা, ডে শিফট কয়টা থেকে কয়টা সেটা আছে। এখানে চাইলে প্রসপেক্টরটা ডাউনলোড করা যাবে, অ্যাডমিশনের এখান থেকে অ্যাডমিশন ফর্মে চলে যাওয়া যাবে। এরপরে হচ্ছে একটা মেসেজ যে এনরোলমেন্ট কিভাবে হবে, এখানে ব্যাপার একটা আছে। স্কুলের বিভিন্ন টাইপের ইভেন্ট হয়, যে ইভেন্টগুলা হচ্ছে যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে রাখলে ভালো, কারণ হচ্ছে যে অনেকেই স্কুল সম্পর্কে ইভেন্টগুলো যদি জানে তাহলে এই ইভেন্ট নিয়ে একটা স্কুলের জন্য ভালো কিছু হয়। সো এইটাও ম্যানেজেবল, অ্যাডমিন প্যানেল থেকে এগুলো ম্যানেজ করা যাচ্ছে। গ্যালারির বিষয়টা হচ্ছে এখানে স্কুলের গ্যালারি ছবিগুলো এখানে আর্কাইভ হিসেবে দেওয়া যাবে। স্টুডেন্ট কতগুলো আছে, আজকের অ্যাটেন্ডেন্স কেমন, লেট অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা, টোটাল টিচার কতজন আছে, এগুলো আছে। টিচারের এখানে একটা লিস্ট আছে। সো রিড মোরে ক্লিক করলে সব টিচারগুলো দেখাবে, রিড লেসে ক্লিক করলে আবার চলে যাবে। তারপর প্যারেন্টসরা আসলে এই স্কুল সম্পর্কে কি বলতেছে সেখানে একটা টেস্টিমোনিয়াল আছে, যে টেস্টিমোনিয়াল বা রিভিউটা হচ্ছে যে ওইটা ম্যানেজ করা যায়। ব্লগস আছে, ব্লগসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে একটা স্কুলের এডুকেশনাল ব্লগসগুলো যদি থাকে তাহলে মানুষ পড়ে ইন্টারেস্ট জাগে যে না স্কুলটার যারা টিচার আছে এবং যারা ম্যানেজমেন্ট আছে তারা খুব গভীর জ্ঞানের অধিকারী। এবং এই অটোমেটিকলি ব্লগস থাকলে গুগলে র্যাঙ্ক করে নেয়, কেউ যদি সার্চ করে আপনাদের স্কুলের নামে তাহলে ফার্স্ট চলে আসবে। এই তো ওভারঅল এই জিনিসগুলো ওয়েবসাইটের ভিতরে আছে। তো এখন এইটাকে আমরা কন্ট্রোল করতেছি কোথা থেকে, এটাকে আমরা ম্যানেজ করব হচ্ছে অ্যাডমিনের এখানে যাব। তো অ্যাডমিনের এখানে গিয়ে আমি অ্যাডমিনের ইমেল পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে এরকম একটা ওভারলুক পাবো, যেখানে টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার, টুডে অ্যাটেন্ডেন্স টুডে কতগুলো হয়েছে, আপকামিং কি ইভেন্টস টিচার। এখানে একটা গ্রাফিক্যালি অ্যাটেন্ডেন্সের হচ্ছে যে আমরা একটা বার দেখতে পাবো, যেহেতু এখানে অ্যাটেন্ডেন্স নাই এখন। সো যখন অ্যাটেন্ডেন্স হবে তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। স্টুডেন্ট ওভারভিউ আছে, আমার মেল কতগুলো, ফিমেল কতগুলো, এবং সেকশন ওয়াইজ আছে যে আমার কমার্সে কতগুলো, সায়েন্সে কতগুলো, আর্টসে কতগুলো, এই জিনিসগুলো থাকবে। নোটিশ বোর্ড থাকবে, নোটিশ বোর্ডে ক্লিক করলে এই নোটিশ বোর্ডটা হচ্ছে যে অ্যাডমিনে ক্রিয়েট করবে, এই নোটিশ বোর্ডের ডিটেলস দেখতে পারবে। এটা হচ্ছে সাইড বার। সাইড বারের ভিতরে যেহেতু আমরা একটা স্টুডেন্টকে যদি অ্যাডমিশন নিতে যাই তাহলে কি করতে হবে, একটা প্রথমে কোন ক্লাসে পড়তে হবে সেইটা। সো এই ক্লাসে গেলে অ্যাড ক্লাসে করলে এখানে ক্লাস লিখলে অ্যাড হয়ে আসবে এবং ক্লাস লিস্ট হচ্ছে এগুলা। এরপরে হচ্ছে একটা স্টুডেন্ট প্যারেন্টস থাকে, তো প্যারেন্টসের ইনফরমেশনটা আমাদের দরকার, কারণ স্টুডেন্ট অ্যাডমিশন করাতে গেলে আমাদের একটা প্যারেন্টসের ইনফরমেশন দরকার হয়। সো প্যারেন্টসদের আগে হচ্ছে যে এখানে ইনফরমেশনগুলো সব নিতে হবে। নেওয়ার পরে আপনি প্যারেন্টস লিস্টে দেখতে পারবেন, এই প্যারেন্টসকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, এই প্যারেন্টসের ডিটেলস দেখতে পারবেন। সো এইখানে হচ্ছে প্যারেন্টসকে চাইলে অ্যাডমিন আপডেট করতে পারবে যদি মনে হয় যে না এটার আসলে আমার আরও অনেক কিছু দরকার বা আরও কিছু ছবি চেঞ্জ করা দরকার। সো সেক্ষেত্রে আমি হচ্ছে যে ছবি চেঞ্জ করব, এইটা এইভাবে দিলে আপডেট দিলে আপডেট হয়ে যায়। আচ্ছা, সো এইখানে যদি আমি দিই তাহলে দেখা যাবে হ্যাঁ এই যে আপডেট হয়ে গেছে। সো চাইলে ডিলিট করে দিতে পারবে। এরপরে হচ্ছে ফাইনালি একটা স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি থাকবে, স্টুডেন্টের নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, তারপর হচ্ছে যে সে তার প্যারেন্টের নাম কি, একটু আগে যে প্যারেন্টটা অ্যাড করেছি সেই প্যারেন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, কোন ক্লাসে ভর্তি হচ্ছে, কোন সেকশনে থাকতেছে, ফ্যাকাল্টি কি, যদি ফ্যাকাল্টি থাকবে, না থাকলে ফ্যাকাল্টি উঠে যাবে। এরপরে ফোন নাম্বার, ইমেল যদি থাকে দিতে হবে, না হলে দিতে হবে না। ডেট অফ বার্থ, অ্যাডমিশন ডেট কবে নিল, সে জেন্ডার মেল না ফিমেল, শিফট ডে শিফট নাকি মর্নিং শিফট, ব্লাড গ্রুপ কি, রিলিজিয়ন কি, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নাম্বারটা লাগবে। সো তার প্রেজেন্ট অ্যাড্রেসটা লাগবে, তার পারমানেন্ট অ্যাড্রেসটা লাগবে, প্রিভিয়াস কোনো একাডেমি ইনফরমেশন থাকলে সেটা লাগবে। এরপরে এটা দিয়ে আমরা যখন সাবমিট করব তখন হচ্ছে যে আমরা একটা স্টুডেন্টকে এইভাবে চলে আসবে, এবং স্টুডেন্টটাকে আমরা চাই যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ করে দিব। এই তো। এরপর স্টুডেন্টের ডিটেলস যদি দেখতে চাই আমরা সুন্দর করে ডিটেলস দেখতে পারবো। তখন
একটা স্টুডেন্ট কি হবে, একটা স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। ইভেন আমি যদি চাই যে স্টুডেন্টটার সব ইনফরমেশন এক্সেলে ইম্পোর্ট করব, আমি এখানে ক্লিক করলে আমার এক্সেলে বা সিএসভিতে এটা ডাউনলোড হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রমোশন। প্রমোশনের কাজটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আহ, তারা ক্লাস 5 থেকে 6-এ উঠছে। তো 5 থেকে 6-এ উঠতে গেলে তখন দেখা যায় যে হচ্ছে যে তাকে প্রমোশন দিতে হয়, তো এখান থেকে প্রমোশন দিতে পারবো। এইটা থেকে আইডি কার্ডের আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে এখানে আসলে স্কুলের নাম দিতে হবে, হেড টিচারের নাম, এবং একটা ডিসক্লেমার দিতে হয়, কারণ কার্ডটা যদি হারায় যায় সো ফোন নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকবে। সো কালারের কোডগুলো এখানে ক্লিক করলে আমরা চাইলে কালার সিলেক্ট করে দিতে পারবো, স্কুলের লোগো আর হচ্ছে যারা সার্ভিস প্রোভাইড করতেছে তাদের একটা লোগো। এইটা এককালীন হয়ে গেলে এরপরে হচ্ছে যে আমরা চাইলে স্টুডেন্টদের এখানে হচ্ছে যে সার্চ করে যদি আইডি থাকে তাহলে এইভাবে আইডি কার্ড জেনারেট করে দেবো, এবং এই আইডি কার্ডটা প্রিন্টে চলে যাবে, এবং এই আইডি কার্ডটাই হবে একটা আরএফ আইডি কার্ড। আচ্ছা, এজ এ সেম টিচার, টিচারের ক্ষেত্রে অ্যাড করলে টিচারের সব ইনফরমেশন দেওয়া হবে। টিচার লিস্টে অ্যাড করা হয়ে গেলে লিস্টে আমরা টিচারের দেখতে পারবো, বাকি ডিটেলসগুলো অ্যাজ লাইক স্টুডেন্টের মতো সব কিছুই থাকবে। অ্যাসাইন ক্লাস, এই টিচারটা আসলে কোন ক্লাসের ক্লাস টিচার এটা দিতে হবে, এবং কোন সেকশনের, দেওয়ার পরে যদি আমি দেই তাহলে বলবে টিচার অ্যাসাইন সাকসেসফুলি। এরপরে হচ্ছে টিচারেরও আইডি কার্ড প্রসেস সেম টু সেম ভাবে যেভাবে স্টুডেন্টের হয়েছে, সো সেম টু সেম টিচারেরও আইডি কার্ড যদি জেনারেট করতে চাই এখানে আছে। স্টাফেরও সেম, স্টাফকে আমরা অ্যাড করতে পারবো, স্টাফের লিস্ট দেখতে পারবো, স্টাফের আইডি কার্ড প্রসেস করতে পারবো, তার জেনারেট দেখতে পারবো। এরপরে হচ্ছে আমরা ওই যে দেখলাম যে একটা স্টুডেন্টের সাবজেক্ট দেখানো হলো, ওই সাবজেক্ট অনুযায়ী সে কত মার্ক পেয়েছে, রেজাল্ট কি, এগুলা দেখানোর জন্য। তো যেটা হয় সেটা হচ্ছে যে সাবজেক্টের এখানে অ্যাড সাবজেক্ট যদি করি তাহলে আমার এখানে সাবজেক্ট নেম একটা দিব এবং কোন ক্লাসের জন্য সেই ক্লাসটা দিব। তার মানে সেই সাবজেক্টটা আমার ক্লাস 5 এর জন্য ডেডিকেটেড হয়ে গেল। সো আমি যদি এখানে যাই যে 5 এর জন্য বাংলা, এখানে চলে আসছে। সো এইটা দরকার কেন, দরকার হচ্ছে যে একটা স্টুডেন্ট একটা ক্লাসে কি কি সাবজেক্ট আছে এটা তো জানা জরুরি, কারণ হচ্ছে নাহলে আমি রেজাল্ট মার্কশিট এগুলো জেনারেট করতে পারবো না। এরপরে যাই অ্যাটেন্ডেন্সে। মেশিনে অ্যাটেন্ডেন্স বলতে বোঝাচ্ছি যেহেতু আমরা এখানে অ্যাটেন্ডেন্স মেশিন ব্যবহার করব এবং আরএফ আইডি কার্ড ব্যবহার করব, সো আরএফ আইডি কার্ড মেশিনের উপর ধরলে যেহেতু অ্যাটেন্ডেন্স হবে, এই অ্যাটেন্ডেন্সগুলো মূলত আসবে ওই মেশিন থেকে, অ্যাটেন্ডেন্স মেশিন থেকে অটোমেটিকলি। সো এখানে যখনই পাঞ্চ করা হবে কার্ডটাকে, যখনই মেশিনের উপর ধরা হবে তখনই সে বুঝে যাবে যে এই কার্ডটা এই কোন ক্লাসের কোন স্টুডেন্ট, এবং ওই অনুযায়ী সে এখানে আসলে আপডেট অটোমেটিক আপডেট করে ফেলবে। এরপরেও যদি কেউ মেশিনে কার্ড হারায় ফেলছে বা কোনো কারণে ভিজে গেছে, অথবা ওই দিন ইন্টারনেট না, ইলেকট্রিসিটি নাই স্কুলে, তখন কি করবে, তখন সে ম্যানুয়ালি এখানে রোল নাম্বার হচ্ছে ক্লাস 7-এর রোল নাম্বার 10 এটা দিলে এই যে 10 একে অ্যাবসেন্স থেকে প্রেজেন্ট করে দিবে। সো এইভাবে প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখবে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ দেখবে, কোন ক্লাসের দেখবে নাকি সব দেখবে, কোন ফ্যাকাল্টি দেখবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আছে। তারপর সোর্স আছে, ফ্যাকাল্টি না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, অল ফ্যাসিলিটিস ফ্যাকাল্টিস থাকলেই হবে। এরপরে পার পেজে কতগুলো করে দেখতে চাচ্ছে, এইভাবে দেওয়ার পরে যদি সার্চ করে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, লেট অ্যাটেন্ডেন্স রিপোর্টটাও ইজ দ্য সেম। এক্সাম রেজাল্ট, সো যে কোনো একটা এক্সামের আমরা শুরুতে ওয়েবসাইটে দেখেছিলাম যে দুইটা এক্সাম ছিল, সো এইখানে এক্সাম আছে, এখানে যদি আমরা আরেকটা এক্সাম ক্রিয়েট করি তাহলে আরেকটা চলে আসবে, এবং এই এক্সামটা কবে স্টার্ট হয়েছিল কবে শেষ হয়েছিল এটা আছে। সো এডিট আপডেট ডিলিট সবই আছে, চাইলে আমরা ডিলিটও করে দিতে পারবো আবার আপডেটও করতে পারবো। এরপরে যখন এক্সাম ক্রিয়েট হয়ে যাবে এইবার হচ্ছে এক্সামের মার্ক আমি দিব। কিভাবে মার্ক দিব, আমি ধরেন ক্লাস 7-এর এক্সাম নাই, সো ক্লাস 8-এর এক্সাম নাই, ক্লাস 5-এর এটারও এক্সাম নাই, যদি এক্সাম ক্রিয়েট করা থাকে তাহলে আসতো। ক্লাস 10-এর এক্সাম নাই, সো ক্লাস 8-এর এক্সাম নাই, ক্লাস 6 এটার এক্সাম নাই। সো এক্সামগুলো কিভাবে হবে, আমি এখন ধরেন যে ক্লাস 7-এর আমি এক্সাম ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই এটা আসছে 7 দিলে এখানে আসবে। আচ্ছা, সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এইখানে ক্রিয়েট করতেছি, আমরা যখন হচ্ছে যে এখানে এক্সাম ক্রিয়েট করব তখন আমরা এখানে রেজাল্টটা দেখতে পারবো। আচ্ছা, সো এক্সাম আমরা যদি একটা এক্সাম লিস্টে যাই, এক্সাম লিস্টে যাওয়ার পরে হচ্ছে যে আমরা একটা এক্সাম ক্রিয়েট করি, ধরলাম যে ফাইনাল এক্সাম কোন ক্লাসের, ক্লাস 8-এর, কবে শুরু হয়েছিল, শুরু হয়েছিল ফর এক্সাম্পল এখানে দিলাম, শেষ হয়েছে আজকে। এরপরে অ্যাক্টিভ করলাম, ক্রিয়েট করলাম, ক্লাস 8-এর একটা আমার ফাইনাল এক্সাম হলো। এরপরে এক্সাম যদি আপনি ক্রিয়েট করতে যান ক্লাস 8-এর,
সো এইখানে হচ্ছে যে ফাইনাল এক্সামটা আসবে, ফাইনাল এক্সামটা আসলে দেন হচ্ছে এইখান থেকে স্টুডেন্টকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিলে তখন সেইটা হয়ে যাবে। এরপরে জিপিএ চাইলে সিজিপিএ চাইলে আমরা এখানে দেখতে পারবো, আমরা যদি সো এখানে দিয়ে যদি সার্চ করে দেই যদি থাকে তাহলে এই যে এইভাবে চলে আসবে। সো কোনটাতে কত মার্ক পেয়েছে সব জিনিসগুলো এইভাবে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে এখানে ফি কালেকশন আছে, বিভিন্ন টাইপের ফি আমাদের কালেকশন করতে হয় স্কুলে। সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড ফিতে যাবেন, ফি এর একটা নাম দিবেন, ধরেন হচ্ছে আইডি কার্ড, আইডি কার্ড ফি। সো এটা দিয়ে দিলেন। এখন আইডি কার্ডের ফি এর জন্য আপনারা যদি কোনো চার্জ রাখেন সো এই চার্জটা এখান থেকে তখন কাট করতে পারবেন। কোথা থেকে? কালেক্ট ফি। কালেক্ট ফিতে গেলে যদি আমি কালেক্ট ফিতে ক্লিক করি তাহলে আমরা আইডি কার্ডের ফি কোন ক্লাসে, ক্লাস 8 এর কোন স্টুডেন্ট, এই স্টুডেন্টের কাছে কত টাকা, 150 টাকা। আমি যদি এইভাবে দেই তাহলে দেখব এই স্টুডেন্ট 150 টাকা আইডি কার্ডের জন্য। সো এইভাবে নিতে পারি। ফি রিপোর্ট আমরা দেখতে পারবো, এখানে ডেট টু ডেট রেঞ্জ আছে, ফি টাইপ আছে, কি টাইপের ফি, কোন ক্লাসের, সো সকল স্টুডেন্টের কিনা, সার্চ চাইলে দিতে পারবো, সার্চ করলে আমাদের এখানে দেখাবে। যেমন দেখাচ্ছে টোটাল রেকর্ড হচ্ছে একটা 150 টাকা, এভারেজ এত। সো আইডি কার্ডের জন্য এটা আছে, এটা হচ্ছে একটা ফি রিপোর্ট। ওকে, এরপর হচ্ছে ইনভয়েস দিতে হয়, কারণ হচ্ছে যে আপনি যদি ইনভয়েস না দেন তাহলে তো যে কেউ আপনাকে হচ্ছে ফ্রড ভেবে নিতে পারে। সো ইনভয়েসের সিস্টেমটা রাখা হয়েছে কারণ হচ্ছে যে ইনভয়েস দরকার, যদিও বা আমাদের এখানে নাই, দ্যাটস ওয়াই এখানে আসতেছে না। যদি থাকতো তাহলে আমরা ইনভয়েসটা ডাউনলোড করতে পারবো। যে এক্সপোর্ট পিডিএফ করলে এখানে হচ্ছে যে একটা ইনভয়েস ডাউনলোড হয়ে যাবে, এই যে এরকম একটা ইনভয়েস ডাউনলোড হবে। ওকে, এরপরে হচ্ছে নোটিশ। সো নোটিশে গেলে পোস্ট নোটিশ, একটা নোটিশ যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা ওই যে ওয়েবসাইটে আমরা দেখতেছিলাম যে আমাদের হচ্ছে নোটিশ যাচ্ছিল, নোটিশ যাচ্ছিল, নোটিশটা কোথায়? নোটিশটা হচ্ছে যে এই যে নোটিশটা, এইটা। আচ্ছা, হেডলাইন, নিউজের হেডলাইনের মতো যেটা যাচ্ছে এটা। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট সেটিংসে যাব। ওয়েবসাইট সেটিংসে গেলে এখানে জেনারেল ইনফোর ভিতরে আমার সব কিছু আছে যেটা আমি ওয়েবসাইটে দেখতেছিলাম। এই যে জেনারেল ইনফরমেশন বলতে বোঝাচ্ছে এগুলা। এরপরে হচ্ছে স্লাইডার আছে, স্লাইডার বলতে বোঝানো হচ্ছে এই যে এইটা যে ছবি টবি, তারপর হচ্ছে বিভিন্ন টেক্সট, এই জিনিসগুলা হচ্ছে স্লাইডার থেকে, অ্যাড স্লাইডার অথবা আপডেট। এরপরে হচ্ছে হোয়াই চুজ আস, এইটা হচ্ছে এই যে এইটা কেন চুজ করবে, যে হোয়াই চুজ আস, এই সেকশনটা। এরপরে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস বলতে বোঝাচ্ছি হচ্ছে এই যে এটা অ্যাবাউট আস, এটাকে ম্যানেজ করা যাবে। দেন হচ্ছে ফান ফ্যাক্ট, এখানে আরো অনেক সেকশন চাইলে দেওয়া যাবে, দিলে ফান ফ্যাক্ট আসবে, তেমন কিছু না, এগুলো জাস্ট হচ্ছে যে আপনি চাইলে অ্যাড করবেন, না অ্যাড করলে এটা শো করবে না। ফ্যাকাল্টি, হ্যাঁ, সো ফ্যাকাল্টি যদি এখানে থাকে কোনো কিছু সেই ক্ষেত্রে ফ্যাকাল্টিটা আমরা দিতে পারি চাইলে, আর না থাকলে দরকার নাই। ইভেন্টস, বিভিন্ন টাইপের যে ইভেন্টসগুলো আছে এখানে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। অ্যাড ইভেন্টস করলে ইভেন্টসের ডিটেলস দেওয়ার পরে আমরা ক্রিয়েট ইভেন্ট দিব, দিলে এই ধরনের একটা ইভেন্ট দেখতে পারবো আমরা। এরপরে হচ্ছে গ্যালারি, যে ছবিগুলো আমরা একটু আগে দেখেছি ওয়েবসাইটে, ওই ছবিগুলো এখানে অ্যাড আইটেমে যদি করি তাহলে অ্যাড আইটেম গেলে এখান থেকে সব কিছু করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লগস, যে ব্লগটা আমরা তৈরি করব, যে ব্লগটা আমরা একটু আগে দেখলাম, ব্লগ এখানে ক্রিয়েট করব, এখানে হবে। তারপর হচ্ছে যে এখানে এখানে চলে আসবে, ব্লগের মধ্যে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে টেস্টিমোনিয়াল, যে টেস্টিমোনিয়ালটা হচ্ছে গার্জিয়ানদের বা প্যারেন্টসদের রিভিউ স্কুল সম্পর্কে। এইখানে তো গার্জিয়ানরা নিজে দিবে না, তাদের কাছে শোনার পরে অ্যাড টেস্টিমোনিয়ালে গেলে তাদের টাইটেল, টাইটেল বলতে হচ্ছে গার্জিয়ানের নেম, এরপরে ডেজিগনেশন, ওই গার্জিয়ান কি করে, এরপরে হচ্ছে উনি যেটা কমেন্ট করেছে ওই কমেন্টটা এখানে লেখা, এরপর যদি ছবি থাকে একটা দেয়া, না থাকলে ডিফল্ট একটা দেয়া, এবং এই টেস্টিমোনিয়ালটা কি শো করবে কিনা এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ব্যবস্থা আছে, এটা করে দিলে হবে। ইনঅ্যাক্টিভ করে দিলে এটা আর শো করবে না। ওকে, এরপরে হচ্ছে ম্যানেজিং কমিটি, যে ম্যানেজিং কমিটিটা হচ্ছে যে ফাউন্ডার হইতে পারে অথবা হচ্ছে যে টপ ম্যানেজমেন্ট হইতে পারে, তাদের লিস্টটা এখানে আছে। এই যে অ্যাড মেম্বার করলে এদেরকে আবার অ্যাড করা যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে মিনিমাম কিছু জিনিস দিয়ে তাদেরকে অ্যাড করে ফেলতে হবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই যে সরকারি যে লিঙ্কসগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, অ্যাড লিঙ্কস করলে এখানে লিঙ্কস দেওয়া যাবে, এবং টাইপটা কি ইউজফুল নাকি ইম্পর্টেন্ট কোথায়, এইটা ডিপেন্ড করে হচ্ছে যে ইউজফুল এবং কম্পোনেন্ট যদি আমি দেই
সো আমি এটা ফুটারে ইফেক্ট পড়ে, যেমন ইউজফুল দিলে এখানে আসবে, ইম্পর্টেন্ট দিলে এই সেকশনে আসবে। দ্যাটস ওয়াই এটা একটা ফিল্টারিং এ রাখা হয়েছে সহজ বোঝানোর জন্য। এরপরে হচ্ছে পেজেস, অনেকগুলো পেজ আছে, যে পেজগুলোতে হচ্ছে যে অনেক স্ট্যাটিক কিছু ডেটা আছে, অথবা আমাদের হচ্ছে মিশন ভিশন আছে। এটা এই যে ক্রিয়েট পেজ, এখানে সব কিছুই থাকবে। ক্যাটাগরিটা হচ্ছে জেনারেল, মেসেজ, পলিসি, টার্মস, ভিশন, মিশন। যেটা সিলেক্ট করব এখানে দিব, ওই পেজে এটা অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সাইট সেকশন। এটা সাইট সেকশন বলতে বোঝাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ছোট ছোট সেকশন আছে, বিভিন্ন কন্টেন্ট আছে, টেক্সট চেঞ্জ করতে হবে, ব্যানার চেঞ্জ করতে হবে, এই ওই জিনিসগুলো সব হচ্ছে সাইট সেকশন মেনুতে পাবেন। এখান থেকে গেলে এই যে লগইন টাইটেল, তারপর লগইন টাইটেলের এটা হচ্ছে ওয়েলকাম ব্যাক, এই ধরনের অনেক কিছু পাওয়া যাবে। এরপরে হচ্ছে পেজ ব্যানার, বিভিন্ন টাইপের ব্যানার আমাদের আছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন টাইপের ব্যানারগুলা আমাদের কাজ করে। যেমন হচ্ছে আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পরে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, এই ধরনের অনেক ব্যানার আমাদের দরকার পড়ে। এই জন্য আমরা এখানে পেজ ব্যানার রেখেছি। নিউজ তো হচ্ছে যে অ্যাজ লাইক ওই পোস্ট যেরকম দেখলাম আমরা, ঠিক ওটার মতোই এখানেও গেলেও সেম একই জিনিস, সব অ্যাড করতে হবে, এডিট করতে হবে, ডিলিট করতে হবে, এই এছাড়া কোনো কিছু না। এরপরে হচ্ছে যে এক্সাম রুটিন। সো এক্সাম রুটিন যদি আমি এখানে যাই, একটা পিডিএফ যদি আমি হচ্ছে যে এখানে আপলোড করি, সো এইটা দেখা যাবে আমার ওইখানে চলে গিয়েছে ওয়েবসাইটে। সো ক্লাস রুটিনও যদি আমি এখানে দেখি, ক্লাস রুটিন, সো ক্লাস রুটিন এ যদি হচ্ছে যে আমি ক্লাস রুটিন দিলাম, তাহলে এই যে ক্লাস রুটিনটাও নিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে ওভারঅল ওয়েবসাইট সেটিংস এর ভিতরে ফুল ওয়েবসাইটটা আছে। আর হচ্ছে যে ম্যানেজমেন্টের ভিতরে এটা আছে। ম্যানেজমেন্ট কি করতেছে, ওই যে অ্যাটেন্ডেন্স যে জিনিসটা দেখানো হইলো, অ্যাটেন্ডেন্স, মেশিন অ্যাটেন্ডেন্স, সো এইখানে অটোমেটিক্যালি মেশিন আমরা কনফিগার করে দিব, এখানে চলে আসবে। সো এখন যদি আমরা হচ্ছে যে এইটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করে সবকিছু আমরা করতে পারি, তাহলে তো ডেফিনেটলি ফাইন। আর ওভারঅল এইটাই ছিল আসলে এটার ডেমনস্ট্রেশন। এটা তেমন খুব কঠিন কিছু না, শুধুমাত্র স্টুডেন্ট যখন ভর্তি করাবে তখন এই সিকোয়েন্সটা মনে রাখলেই হবে। একটা ক্লাস লাগবে, তার প্যারেন্টসের ইনফরমেশনটা আগেই সেট করে নিতে হবে, এরপরে স্টুডেন্টের এখানে যদি আমি এডে যাই তাহলে দেখবো এখানে স্টুডেন্টের সব ইনফরমেশনগুলো আছে। সো আচ্ছা, এখানে যদি হচ্ছে যে প্রোফাইলে যাওয়া হয়, তাহলে প্রোফাইলে এখানে নাম, ইমেল, ফোন নাম্বার যা যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবে, এবং পাসওয়ার্ডটা যেটা পাসওয়ার্ড দেওয়া আছে, যদি মনে করেন যে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব, তাহলে কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড দিলে নিউ পাসওয়ার্ডের সাথে মিলাই কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এরপর আপডেট দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে যে খুবই ডিভাইস রেসপন্সিভ, যে কোনো ডিভাইসে এটাকে আকার ধারণ করতে পারে। সো ওভারঅল এই তো, এটাই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন, খুবই ছোট জিনিস, কিন্তু অনেক পাওয়ারফুল ফিচার আছে, যে ফিচারগুলোর জন্য একটা স্কুলকে স্মার্ট লাগবে এবং এই জিনিসটা সম্পূর্ণ হবে। এবং আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এসএমএস এর নোটিফিকেশনটা কানেক্ট করে দিব, যখনই নতুন কোনো অ্যাডমিশন হবে, অথবা যখনই হচ্ছে যে কোনো একটা ইভেন্ট আছে বা গার্জিয়ানদেরকে জানানো উচিত, তখনই হচ্ছে যে একটা এসএমএস চলে যাবে, যখন একটা স্টুডেন্ট হচ্ছে যে আই মেশিনটাতে অ্যাটেন্ডেন্স মেশিনে কার্ডটা পাঞ্চ করবে, তখনই হচ্ছে তাদের গার্জিয়ানের কাছে চলে যাবে এসএমএস যে আপনার সন্তানটা আমাদের স্কুলে আসছে। এবং যখন সে বের হয়ে যাবে, ছুটি হবে স্কুল, তখন বলবে আপনার সন্তানটা আমাদের স্কুল থেকে বের হয়ে গিয়েছে। এই যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারের মধ্যে পাবেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।